এই যে ঠাকুর বাড়িতে যে নতুন করে উত্তেজনার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কেন তৈরি হলো সেটা একটু আপনাদের বলি। বড়মা বীণাপানি দেবীর ঘর দখলের অভিযোগ, দলবল নিয়ে শান্তনু ঠাকুর তালা ভেঙে সেই ঘরের দখল নেয়, এমনটাই কিন্তু অভিযোগ মমতা বালা ঠাকুরের। শান্তনু ঠাকুর সহ 13 জনের নামে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন মমতা বালা। বড়মার ঘরে ঢুকতে দেওয়া হয় না, ঘরে ঢুকতে গেলেই পুলিশ হুমকি দেয়, পাল্টা অভিযোগ শান্তনু ঠাকুরের। বড় সংখ্যক মানুষের বিশ্বাস, আবেগ, আবার রাজনীতি কারবারিদের কাছে ভোট ব্যাগ। তাই ভোট রাজনীতিতে মতুয়া মননের কে বেশি কাছের সেটা প্রমাণের তাগিদ সব রাজনৈতিক দলের মধ্যেই দেখা যায়। কখনো কখনো সেটা রাজনীতির পরিসর অতিক্রম করে পৌঁছে যায় পারিবারিক বিবাদে। ঠিক তেমনটাই হলো বড়মা বীণাপানি দেবীর ঘরের তালা ভাঙাকে কেন্দ্র করে। ঠাকুরবাড়ির পুত্রবধূ তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুরের অভিযোগ, বিশেষ করে আমি যে ঘরের ভিতরে থাকি সেই ঘরের ভিতরে হাতুড়ি দিয়ে ভেঙে বড়মার ঘরে দুটো পায়ে দিয়ে শান্তনু ঠাকুর ঢুকে তার পরিবারের লোকরা লাথি মেরে সেখানে দাঁড়িয়ে আজকে যে মানে মার্ডারের হুমকি দেওয়া থেকে শুরু করে ট্রেনে হিসেবে আমাকে বাড়ি থেকে বের করে মহারাষ্ট্রে পাঠিয়ে দেবে, নানা রকমের অজুহাত আজকে আমার সাথে করেছে। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে গাইঘাটা থানায় গিয়ে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মমতা বালা। শান্তনু ঠাকুরের দাবি, দীর্ঘ 7-8 বছর ধরে তাকে বড়মা বীণাপানি দেবীর ঘরে ঢুকতে দেওয়া হয় না, ঘরে ঢুকতে গেলে মেরে পুলিশের হুমকি। একই অভিযোগ তার মায়েরও। তালা ভেঙে কোন ঘরে ঢুকেছি, কার ঘরে ঢুকেছি? আমি ডাকাতি করতে ঢুকিনি, চুরি করতে ঢুকিনি। আমার ঠাকুর দাদার যে ঘর, সেই ঘরে সবার প্রথম আমার বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরের অধিকার, তারপরে আমার মার অধিকার, তারপরে আমার দাদার অধিকার, আমার অধিকার, তারপরে আমাদের যারা বৌদি ওয়াইফ ছেলে পেলে আছে তাদের অধিকার। দুই ছেলে শান্তনু সুব্রত, এরা ঠাকুর দাদার ঘরে ঢুকতে চেয়েছে, তো তালা দেওয়া আছে, বারবার বলছে যে তালাটা একটু খুলে দাও খুলে দাও, তা ওরা খুলছে না, অনেকবার 20-25 বার, তখন ওরা জোর জবরদস্তি করে ঢুকেছে। বড়মা বীণাপানি দেবীর ঘরকে হেরিটেজ ঘোষণা করার দাবিতে আন্দোলন মতুয়া ভক্তদের। আরেক দল চাইছে রাজনীতি মুক্ত হোক ঠাকুরবাড়ি। আমাদের পাগল গোসাই দাদারা সকলে মিলে আমরা চাই এই ঘর হেরিটেজ হোক এবং প্রিয় ঠাকুর বড়মা বীণাপানির স্মৃতি রক্ষার জন্য তার জীবনের যা যা আছে ব্যবহার করা জিনিস আমরা সে দর্শন করব, দেখব, আনন্দ উপলব্ধি করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঠাকুরবাড়িতে মোতায়েন অতিরিক্ত কেন্দ্র বাহিনী। রাজ্য পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে ঠাকুরবাড়িতে। এখন দেখার পারিবারিক এই চর্চায় কতটা রং লাগে রাজনীতি। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলার যে খবরের দিকে নজর থাকবে, ঠাকুর বাড়িতে নতুন করে উত্তেজনার ছবি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এবং যেখানে জানা যাচ্ছে দুপক্ষের অনুগামীদের মধ্যে ঝামেলা, এবং সেই ঝামেলা কিন্তু একদিকে রয়েছে শান্তনু ঠাকুরের অনুগামীরা এবং অন্যদিকে রয়েছে মমতা বালা ঠাকুরের অনুগামীরা। উত্তেজনা সৃষ্টি হয়েছে বীণাপানি দেবীর বাড়ির সামনে, একদিকে মমতা বালা ঠাকুরের সমর্থকরা, অন্যদিকে শান্তনু ঠাকুরের সমর্থকরা প্ল্যাকার্ড হাতে নিয়ে রয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। ঠাকুর বাড়িতে নতুন করে উত্তেজনার পরিস্থিতি, দুপক্ষের অনুগামীদের মধ্যে ঝামেলার পরিস্থিতি। একদিকে রয়েছে শান্তনু ঠাকুরের অনুগামীরা, অন্যদিকে রয়েছেন মমতা বালা ঠাকুরের অনুগামীরা। উত্তেজনা সৃষ্টি হয়েছে বীণাপানি দেবীর বাড়ির সামনে, একদিকে মমতা বালা ঠাকুরের সমর্থকরা, অন্যদিকে শান্তনু ঠাকুরের সমর্থকরা প্ল্যাকার্ড হাতে নিয়ে রয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি টিটপের কাছে। টিটপ, আবারও নতুন করে উত্তেজনার পরিস্থিতি, এই মুহূর্তে ঠিক কি চলছে তোমার কাছ থেকে জানতে চাইব।
দেখো একদম ভাই, একদিকে মতুয়া ভক্তরা তারা একাংশ তারা বলছেন যে এই যে বড়মা বীণাপানি দেবীর যে ঘর রয়েছেন সেই ঘর থেকে হেরিটেজ ঘোষণা করতে হবে মতুয়া ভক্তদের জন্য। অন্যদিকে অর্থাৎ যারা মমতা পালার অনুগামী মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের বক্তব্য গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে শান্তনু ঠাকুরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। স্বাভাবিকভাবেই দুপক্ষের মধ্যেই কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তেজনা বলা চলে চরম পর্যায়ে। একদিকে পুলিশ মোতায়েন করা রয়েছে, সিআরপিএফ তারা রয়েছেন, অন্যদিকে শান্তনু ঠাকুর রয়েছে, পাশাপাশি বিএসএফ অর্থাৎ যে সেন্ট্রাল বাহিনী ভোটের জন্য যারা এসেছেন তাদেরকেও নিয়োগ করা হয়েছে। তারা এই মুহূর্তে ঠাকুরবাড়ি চত্বরে রয়েছেন বড়মা, আর যে ঘর রয়েছে সেই ঘরের সামনে রয়েছে। স্বাভাবিকভাবেই দুপক্ষের মধ্যে যে ব্যাপক উত্তেজনা তা কিন্তু ছবি কার্যত স্পষ্ট। পুলিশ তারা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, কেন্দ্র বাহিনী তারা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে বড়মা বীণাপানি দেবীর যে ঘর রয়েছেন, যেই ঘর দীর্ঘদিন ধরে শান্তনু ঠাকুর দাবি করছেন তাদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে কোনোভাবে যেতে দেওয়া হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে তারা কিভাবে সেই ঘরে যাবেন এবং তারা কেন সেই ঘরে যেতে পারছেন না, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। বলতে শান্তনু ঠাকুর তিনি নিজে প্রশ্ন করছেন যে আমাদের ঘর অর্থাৎ তারা সেই ঠাকুর ঘরের পুত্র রয়েছেন, তারা সেই বড়মা বীণাপানি দেবী তারা নাতি, কিন্তু তারপরেও তারা অর্থাৎ শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর তারা কিন্তু সেই ঘরে যেতে পারছেন না। দীর্ঘদিন ধরে মমতা ঠাকুর তিনি সেই ঘর দখল করে রেখেছেন। স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উত্তেজনা চলে। অন্যদিকে মমতা তিনিও কিন্তু বলছেন যে অর্থাৎ বড়মার যে ঘর রয়েছে সেই ঘর সবার জন্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তাহলে সেই ঘর যদি সবার জন্য হয় তাহলে কেন শান্তনু ঠাকুর বা সুব্রত ঠাকুর বা মন্দির কৃষ্ণ ঠাকুর অর্থাৎ শান্তনু ঠাকুরের ভাড়া তাহলে কেন আসতে পারছেন না? অর্থাৎ যে দুই পক্ষের মধ্যে যে কার্যত গতকাল রাত থেকে যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এখনো পর্যন্ত। অন্যদিকে মমতা অনুগামী যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন তারা কিন্তু বেড়াতে নির্দেশ করছেন। পাশাপাশি শান্তনু ঠাকুর অনুগামী যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারাই কিন্তু হেরিটেজ ঘোষণার জন্য বড়মা বীণাপানি দেবীর যে ঘর থেকে সেই ঘর থেকে অবিলম্বে হেরিটেজ ঘোষণা করতে হবে মতুয়া ভক্তদের জন্য। কারণ ভক্তরাই থাকবে, শুধুমাত্র সেই ঘরে ভক্তরা আসবে, অর্থাৎ বড়মা বীণাপানি দেবীর যে সমাধির যে মূর্তি রয়েছেন সেখানে তারা আসবেন, তারা দর্শন করবেন। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কবে এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? আবারও তোমার কাছে আমরা ফিরবো, তবে আপাতত ধন্যবাদ তোমাকে। এবং শান্তনু ঠাকুর ঠিক কি বলছেন আমরা শুনবো। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কি বলছেন আমরা শুনবো। যদি ওই হিসেবে ধরেন তাহলে তার সন্তান কারা? সমস্ত মতুয়া ভক্তরা। তো তারা দাবি করেছে তাদের ঘর দিতে হবে, ভক্তরা দাবি করেছে যেহেতু বড় মার সন্তান। তো উনি সেটাকে আগলে রাখবেন কেন? ওনারও তো ছেড়ে দেওয়া উচিত ওটা, ভক্ত সমাজের খাতিরে ওনারও তো ওটা ছেড়ে দেওয়া উচিত। আর মমতাওয়ালা ঠাকুর যে দাবি করেছে বললেন বিধবা মানুষ তার বিধবা হওয়ার ফায়দা নিচ্ছেন। ওই বিধবা অবস্থাতে শান্তনু ঠাকুরকে মন্দিরে চুরির দায়ে জেল খাটিয়েছিলেন, 18 দিন জেল খেটে এসছেন ওই বিধবা মহিলা। ওনার বিধবা হওয়ার যে সুযোগ সেই সুযোগটা নিচ্ছেন।